হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুসোহা অনু। আজ তোমাদের একটা টোট ব্যাগ পেইন্ট করা দেখাবো। আমি 0 নাম্বার তুলি দিয়ে কাজ করছি। তোমরা চাইলে এর থেকে একটু বড় তুলি দিয়েও কাজ করতে পারো। আসলে আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার জীবনের ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। এর আগে আমি ধরতে গেলে ভিডিওই করা হয়নি, জাস্ট ক্লিপ নিতাম এক একটা করে, তারপর রিল বানাতাম, ফেসবুকে আপলোড করতাম, কিন্তু ইউটিউবে আপলোড করার কথা কখনো ভাবিও নি, তাও আবার ভয়েস ওভার দিয়ে। কি জানি একটা ভয় কাজ করতো মনের মধ্যে, যে সবার পছন্দ হবে কিনা, কেউ যদি ব্যাড কমেন্ট করে কিনা, আর অনেক কিছু ভেবে আর করাই হয়ে ওঠেনি কোনো। তবে কাল যখন বসেছিলাম, ভাবছি কি করা যায়, এরকম বসে থেকে কি হবে, তো আলমারি থেকে একটা ব্যাগ খুঁজে পেলাম। তারপর আর কি, ব্যাগটা নিয়ে বসে পড়লাম নিজের মনের মতো আঁকতে। এখন কি আঁকবো তো ভেবেই পাই না। ইদানিং আমার ভীষণ প্রিয় হচ্ছে কলকা। আমার কলকা আঁকতে এত ভালো লাগে। এখন ব্যাগের উপর কি কলকা ডিজাইন করব কিছুই তো বুঝতে পারছি না, তাও আবার ব্যাগের উপর। তারপর হঠাৎ করে মাথায় আসলো চারপাশ রাউন্ড করে। আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম কোথায় কতটুকুর মধ্যে ডিজাইনটা করব, তারপর আঁকলাম। জানি না ব্যাগের উপর তুলিটা ওরকমভাবে বসছিল না, একটা রং বসেই না, 2-3 বার করে টাচ দিতে হচ্ছিল রঙের উপরে। যেহেতু এটা পাটের ব্যাগ, সেহেতু একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাও আউটফিটটা যে এত ভালো হবে আমি তো প্রথমে ভাবতেই পারিনি। তারপর আস্তে আস্তে কাজ শেষ করলাম। করার পর ভাবছি, আচ্ছা এই ভিডিওটা তো করলাম এতক্ষণ, তাহলে এবার ভয়েস ওভারটা দেওয়া যাক। তারপর ভয়েস ওভার দিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেল। এটা পার্ট 1, এর মাঝে আরও অনেক কাজ আছে। পার্ট 2 দেখতে হলে প্লিজ আমার পাশে থাকো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।